পাত্র ছিল সবগুলো পাত্র সে ভর্তি করলো, আর কোনো পাত্র তার অবশিষ্ট নাই। সব পাত্র তার পূরণ হয়ে গেছে, ভর্তি করে ফেলেছে। এই জন্য তার মনে একটা প্রশ্নের উদ্রেক হলো যে কি ব্যাপার, আমি তো কোনো কিছু দিলাম না, তবু এই কেন আটা বের হয়, কোন জায়গা থেকে আসে, একটু দেখা প্রয়োজন, দেখা দরকার। সাহাবী চলে গেলেন দেখার জন্য। হাত দিয়ে যেই মাত্র দেখলেন ওখান থেকে আর ঘরে না, আটাও আর বের হয় না। সাহাবী দৌড়ে 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 আল্লাহু আকবার নবীজির কাছে চলে গেলেন। নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার রাসূল, আপনি বলেছেন যেই ব্যক্তি দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করবে তার কোনো অভাব হবে না। ওগো নবীজি, আমি 2 রাকাত করে করে 8 রাকাত নামাজ আদায় করে বাড়িতে গিয়েছিলাম। এরপরে দেখলাম যেই জায়গা দিয়ে আটার মেশিন আছে ওই জায়গা দিয়ে আটা বের হয়, কিন্তু কোনো কিছু আমি দেই নাই। ওগো রাসূল, আমি যেই মাত্র দেখার জন্য গেলাম, হাত দিলাম, সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। ব্যাপার কি, আপনি আমার বিস্তারিত বলুন। আল্লাহু আকবার। নবীজি তখন ওই সাহাবীকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার প্রাণের সাহাবী, শুনে নাও, জেনে নাও, ও আমার প্রাণের সাহাবী, শুনে নাও, জেনে নাও, তোমাকে আমি বলি, তুমি কেন ওই জায়গায় দেখতে গেলা আর হাত দিতে গেলা? যদি তুমি ওই জায়গায় হাত না দিতা, ও সাহাবী, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা ওই জায়গা থেকে খেত, কোনো প্রকার অভাব হতো না। তুমি হাত দেওয়ার কারণে ওই জায়গা থেকে খাদ্য বন্ধ হয়ে গিয়েছে। একবার জোরে জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। আমার আব্বাজানেরা, প্রাণ প্রিয় আমার আম্মাজানেরা, ভাইরা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের ভিতরে ডাক দিয়ে বলতেছেন 10তম আয়াতের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার দাবি করো, ও হে মুমিনগণ শোনো, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো, তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা যদি তোমরা করো তাহলে মর্মান্তিক আযাব থেকে তোমরা রক্ষা পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যবসার কথা কে বলছেন? জোরে বলুন, কে বলছেন? আল্লাহ পাক বলছেন, আপনার আমার বন্ধু যদি কোনো ব্যবসার কথা বলে, সেই ব্যবসায় লস হওয়ার সম্ভাবনা থাকতে পারে অথবা লাভ হওয়ার সম্ভাবনা থাকতে পারে, কিন্তু যিনি আসমান জমিন গ্রহ নক্ষত্র সবকিছু সৃষ্টি করেছেন সেই আল্লাহ পাক যদি ব্যবসার কথা বলে, বলেন তো এই ব্যবসায় কি লস হওয়ার কোনো সম্ভাবনা আছে? জোরে বলুন, আছে? নাই। তাহলে এই ব্যবসা আমরা কারা কারা করতে রাজি? 2টা হাত করে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা এই ব্যবসা করব, জোরে বলুন ইনশাআল্লাহ। এই ব্যবসাটা কি? আল্লাহ পাক এরপরে বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল
আলামিন ডাক দিয়ে বলতেছেন, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। এক নাম্বার কাজ হলো ঈমান আনতে হবে কার উপর? জোরে বলুন, কার উপর? তারপরে আমার নবীজির উপর। কার উপর? আমার নবীজির উপর। এরপরে আল্লাহ পাক বলতেছেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমরা তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো। কার রাস্তায় জিহাদ করতে হবে? দুইটা জিনিস দিয়ে। এক নাম্বার হলো জান, আর এক নাম্বার হলো মাল। আমার বন্ধুরা, এই আমাদের সুন্দর বাংলাদেশের মানুষদের, মুসলমানদের কাছে যদি আপনি জিজ্ঞাসা করেন আপনি কি ইসলামের জন্য জীবন দিতে পারবেন, 50% লোক বলবে হ্যাঁ আমি ইসলামের জন্য জীবন দিতে পারবো। এরপরে যদি বলেন সম্পদ দিতে হবে, মাল দিতে হবে, এই ক্ষেত্রে 50 জনের ভিতরে 20 জন হইতে সামনের দিকে অগ্রসর হবে, আর 30 জন সামনের দিকে এগোবে না। কথা বলুন ঠিক কিনা? কারণ হলো আমাদের সমাজে অনেকে জান দিতে চায় কিন্তু মাল দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এমন কৃপণ মানুষ আমাদের সমাজে আছে না নেই? আল্লাহু আকবার। আমরা শুধু মনে করি নামাজ পড়ি, রোজা রাখি, এইগুলো করলে মনে হয় পার পেয়ে যাব, আল্লাহর জান্নাতে চলে যাব। ও বাবা, অত সহজ আল্লাহর জান্নাত না। দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহ পাক আমাদের কাছে তার জান্নাত বিক্রি করেছেন। জোরে বলুন, কয়টা জিনিস? দুইটা জিনিস। আল্লাহ পাক 11তম পারার ভিতরে বলতেছেন সূরা তাওবার ভিতরে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের কাছে বিক্রয় করে দিয়েছেন জান্নাত। আল্লাহ রব্বুল আলামিন আমাদের কাছে কি বিক্রি করে দিয়েছেন? জোরে বলুন, কি? জান্নাত বিক্রি করে দিয়েছেন দুইটা জিনিসের বিনিময়ে। কয়টা জিনিসের বিনিময়ে? দুইটা জিনিসের বিনিময়ে। একটা হলো আমাদের এই জান, আর একটা হলো মাল। আল্লাহ পাক বলেন, ওগো দুনিয়ার মানুষ, তোমরা যদি দুইটা জিনিস আমি আল্লাহ রব্বুল আলামিন আমাকে দিতে পারো, আমি তোমাদেরকে আমি আল্লাহ পাকের জান্নাত দান করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষ যদি ওয়াদা করে তোমার টাকা আমি নিচ্ছি, আগামীকালকে দিয়ে দেব, অধিকাংশ মানুষের ওয়াদা ঠিক থাকে না, আমানতের খেয়ানত করে। কথা বলুন ঠিক কিনা? ওয়াদা ভঙ্গ করে। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এমন একজন আল্লাহ যিনি কোনো ওয়াদা ভঙ্গ করে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক বলতেছেন, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা আল্লাহর রাস্তায় তাদের জীবনটাকে দান করে দিবে, আমার আব্বাজানেরা শুধু জান না, মালটাও দান করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক শ্রেণীর ফেরেশতা মানুষের মাঝে পাঠানো হয়, তারা বলে, ওয়া আবশিরু, তোমরা সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই। ওয়া আবশিরু, তোমরা সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সেই জান্নাতের, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে করেছে। প্রিয় ভাইরা আমার, এখন দেখুন, আমরা জান দিচ্ছি, মালও দিচ্ছি, কিন্তু যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে ইসলামের 5টি স্তম্ভ আমাদের জন্য তৈরি করেছেন, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত,
ইমান ধরলাম আছে। এই ইমানওয়ালা মানুষদেরকে যারা আমরা ইমানদার দাবি করি, যারা আমরা নিজেদেরকে মুমিন দাবি করি, সব যারা নিজেদেরকে ইমান দাবি করে এই মানুষগুলো সবাই কিন্তু নামাজ পড়ে না। জোরে বলুন, পড়ে কি? পড়ে না। যারা নামাজ পড়ে না আমার আব্বাজানেরা, এদের কাছে যদি আপনি জিজ্ঞাসা করেন কেন আপনি নামাজ পড়েন না, নামাজ তো পড়া জরুরি, নামাজ না পড়লে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। এরা অনেকে আছে যারা বলে নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। কথা বলুন ঠিক কি না? আচ্ছা বাবা, নামাজ না পড়লে কি ঈমান ঠিক থাকে? ঈমান ঠিক থাকে না। কিন্তু অনেকে আছে আমাদের সমাজে বলে নামাজ পড়িনি তো কি হয়েছে, ঈমান ঠিক আছে, আমার ঈমান মজবুত আছে, ঈমান যায় না। এরকম মানুষ আছে না? আমার বন্ধুরা, পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নামাজের কথা আল্লাহ পাক বহু জায়গায় বলেছেন। নামাজ প্রতিষ্ঠা করার কথা বলেছেন। কি করার কথা বলেছেন? প্রতিষ্ঠা করবার কথা বলেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু কিন্তু নামাজ পড়ার কথা বলে নাই, গোটা কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ার কথা মাত্র একটি জায়গায় বলেছেন, ওটা হচ্ছে সূরা আল কাউসার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এইখানে শুধুমাত্র আল্লাহ নামাজ পড়ার কথা বলেছেন। আর গোটা কোরআন শরীফের ভিতরে যতগুলো জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন, সমস্ত জায়গায় আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠার কথা বলেছেন। আজান হয়েছে মসজিদে, আপনি যাচ্ছেন নামাজ পড়তে, একজন ভাইকে আপনি নামাজের জন্য নিয়ে গেলেন, এইটা হলো প্রতিষ্ঠা। আল্লাহু আকবার। বন্ধুরা, শুধু নিজে নিজে পড়লাম আর মনে করলাম আমি একাই জান্নাতে চলে যাব, না, হবে না। নামাজ প্রতিষ্ঠা করতে হবে। বন্ধুরা আমার, আল্লাহ পাকের কোরআন তো এই কথা বলেছে, নবীজির হাদিস বলে, যদি কোনো মানুষ, যদি কোনো মুমিন কোনো মানুষকে একটি ভালো কাজের পথ দেখায়, সে যে ওই ভালো কাজের পথ দেখালো, ওই লোকটা ভালো কাজ করলো, ওই লোকটা ভালো কাজ করলো, সেই করলো, কিন্তু যেই লোকটা দেখালো ভালো কাজের পথ, সেই লোকটাও সম পরিমাণ সওয়াব পেয়ে যাবে। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমরা কি নামাজ পড়বো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করেন, জোরে বলুন আমিন। দেখুন, নামাজের ফজিলাত যদি আজকে সারা রাত বলি শেষ হবে না, কারণ নবীজির অসংখ্য হাদিস আছে, আল্লাহ পাকের কোরআনের ভিতরে অনেক আয়াত আছে। আমি কোনো ব্যাখ্যার দিকে যাচ্ছি না, শুধুমাত্র আল্লাহর কোরআন নবীজির হাদিস বলতেছি। প্রিয় ভাইরা আমার, নবীজি বলেন, বুখারী শরীফের ভিতরে হাদিসটা এসেছে, যখন কোনো বান্দা নামাজে দাঁড়ায়, আমার সাথে আপনারা কথা বলবেন, যখন কোনো বান্দা নামাজে দাঁড়ায়, আল্লাহ পাক তখন জান্নাতের ভিতরের একজন ফেরেশতাকে বলেন, ও ফেরেশতা, এই জান্নাতের যে নদী আছে, যে নহর আছে, এই নদীর ভিতরে তুমি ডুব দাও। কি দাও? ডুব দাও। ওই জান্নাতি ফেরেশতা জান্নাতের ওই নদীর ভিতরে ডুব দেয়। আল্লাহ পাক এবার বলেন, ফেরেশতা তুমি এবার উঠো। জান্নাতি ফেরেশতা যদি দেখা যেত, আল্লাহর ফেরেশতাদেরকে যদি দেখা যেত, তাহলে এই দুনিয়া সমস্ত সবকিছু বুক হয়ে যেত, কিছু খালি থাকতো না, এত বড় আল্লাহর ফেরেশতা। তাহলে বুঝেন আল্লাহর জান্নাত কেমন হবে। আল্লাহ পাক বলেন, ফেরেশতা তুমি জান্নাতের এই নদীর ভিতরে ডুব দাও। ওই ফেরেশতা জান্নাতের নদীর ভিতরে ডুব দেয়। এরপর ওই বান্দার নামাজ যেই শেষ হয়ে যায়, বুখারীর হাদিস বলছি, খেয়াল করুন, আল্লাহ পাক তখন ওই ফেরেশতাকে বলে, ফেরেশতা তুমি এবার উঠো। ওই ফেরেশতা উঠতে থাকে। ওই ফেরেশতার শরীর থেকে যতগুলো পানি বেয়ে বেয়ে আবার নদীতে পড়ে, আল্লাহ পাক বলেন, যেই লোকটা, যেই মুমিন বান্দা নামাজ পড়ে, এত পরিমাণ সওয়াব ওই নামাজি বান্দার আমল নামায় আমি আল্লাহ তাআলা লিখে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এখন শীতকাল চলতেছে, শীতকালের একটা হাদিস বুখারীর ভিতরে এসেছে। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করতেছেন। তিনি বলেন, আমি নবীজির সাথে চলতেছি রাস্তা দিয়ে, চলতে চলতে হঠাৎ করে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একটা গাছ ধরে নাড়া দিলেন, ঝাঁকা দিলেন। দেওয়ার সাথে সাথে ওই গাছ থেকে কিছু পাতা জমিনে ঝরা শুরু হয়ে গেল। আমি তখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে বললাম, ইয়া রাসূলুল্লাহি
ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ের রাসূল, আপনি এই গাছটাকে কেন নাড়া দিলেন? তখন আবু যর গিফারীকে আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ওহে আবু যর গিফারী, এই গাছ থেকে এখন যতগুলো পাতা জমিনে ঝরে পড়েছে, যখন কোনো আমার উম্মত নামাজে দাঁড়াবে, এত পরিমাণ গুনাহ নামাজে দাঁড়ানোর কারণে ওই বান্দার আমলনামা থেকে আল্লাহ বিলুপ্ত করে দিবেন, বাদ দিয়ে দিবেন। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? পবিত্র বুখারী এবং মুসলিম শরীফে হাদিসটা এসেছে, যৌথ বর্ণনা। নবীজি বলেন, সাহাবীরা সামনে বসে আছে, নবীজি বলতেছেন, ও আমার সাহাবারা, যদি কারোর বাড়ির পাশে, ঘরের পাশে একটা নহর থাকে, নদী থাকে বা পুকুর থাকে, ওই পুকুরে সে যদি দিনে রাতে মিলিয়ে 5 বার গোসল করে, জোরে বলুন কতবার? 5 বার গোসল করে, তাহলে তার শরীরে গায়ে কি ময়লা থাকতে পারে? আল্লাহ নবীজি বলেন, ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না, কারণ সে 5 বার গোসল করতেছে, ময়লা থাকতে পারে না। নবীজি তখন সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবারা, শুনে নাও, জেনে নাও, আল্লাহর কোন বান্দা বা বান্দি দিনে রাতে মিলিয়ে 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে, ওই গোসল করার মতো তার গায়ে যেমনি ভাবে ময়লা থাকতে পারে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে ওই বান্দা বান্দির কোনো গুনাহও থাকতে পারে না, তার জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবীজির একজন সাহাবী, খুব অভাব তার, নবীজি ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবারা, যদি কেউ দৈনন্দিন দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, তাহলে তার কখনো অভাব হবে না। কি হবে না? অভাব হবে না। একজন সাহাবী নবীজির এই আলোচনা শুনে, মুখ নিঃসৃত বাণী শুনে, তিনি দিনই রাতে 5 ওয়াক্ত নামাজ শুরু করে দিলেন জামাতের সাথে। 1 ওয়াক্ত নামাজ যেন জামাত ছাড়া না হয়, জামাতের সাথে যেন 5 ওয়াক্ত নামাজ হয়। ওই সাহাবীর ঘরে খুব অভাব ছিল, হয়তো 2 ওয়াক্ত তার খাওয়া হতো, 1 ওয়াক্ত খাওয়া হতো না, বা একদিন খাওয়া হতো আরেকদিন খাওয়া হতো না, খুব অভাব ছিল। ওই সাহাবী নবীজির মুখে এই কথা শুনে, হাদিস শুনে, ওই সাহাবী তিনিও শুরু করলেন দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা শুরু করে দিলেন। আদায় করতেছেন, কিন্তু তার অভাব যায় না। একদিন আমার নবীজির কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ের রাসূল, আমি তো নামাজ পড়তেছি কিন্তু আমার অভাব যায় না। আমার প্রিয় ভাইরা, নবীজি আমার ডাক দিয়ে বলতেছেন, সাহাবী, তুমি যাও মসজিদে নববীতে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করে নাও। জোরে বলুন, কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করে নাও। ওই সাহাবী মসজিদে নববীতে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন, তবু তার কোনো সংবাদ কানের ভিতরে আসতেছে না, কোনো আওয়াজ তার আসতেছে না। 2 রাকাত নামাজ পড়ার পরে খাবার না আসার কারণে এই সাহাবী আবার 2 রাকাত নামাজ আদায় করলেন। তাহলে কয় রাকাত হলো? জোরে বলুন, কয় রাকাত? 4 রাকাত নামাজ পড়ার পরেও কোনো তার খাবারের কোনো সন্ধান আসতেছে না, খাবার আসতেছে না। নবীজি বলেছেন, নামাজ আদায় করলে জামাতের সঙ্গে তার খাদ্যের অভাব থাকে না। এই জন্য এই সাহাবী আবার 2 রাকাত নামাজ আদায় করলেন। মোট কয় রাকাত হলো? জোরে বলুন। 6 রাকাত নামাজ হলো। 6 রাকাত নামাজ আদায় করার পরে খাদ্যের কোনো সংবাদ তার কহুরে আসলো না, প্রবিষ্ট হলো না। এরপর এই সাহাবী আবার 2 রাকাত নামাজ পড়লেন। তাহলে কয় রাকাত হলো? 8 রাকাত নামাজ হয়ে গেল। 8 রাকাত নামাজ পড়ার পরই এই সাহাবী আবার তার বাড়িতে চলে গেলেন, ঘরের ভিতরে চলে গেলেন। গিয়ে দেখলেন যেই জায়গা দিয়ে আটা তৈরি হয়, জাতা বা যেইটা বলেন, যেই জায়গা দিয়ে আটা বানানো হয়, আটা তৈরি হয়, আল্লাহু আকবার। এই সাহাবী ওই দিকে লক্ষ্য করে দেখলেন ওই জায়গায় কোনো কিছু দেওয়া হয় নাই, তবুও ওই জায়গাটা যেন ঘরে আর আটা বের হয়। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই সাহাবীর বাড়ির ভিতরে যতগুলো পাত্র ছিল সবগুলো পাত্র সে ভর্তি করলো, আর কোনো পাত্র তার অবশিষ্ট নাই। সব পাত্র তার পূরণ হয়ে গেছে, ভর্তি করে ফেলেছে। এই জন্য তার মনে একটা প্রশ্নের উদ্রেক হলো,
যে কি ব্যাপার, আমি তো কোনো কিছু দিলাম না, তবু এই কেন আটা বের হয়, কোন জায়গা থেকে আসে, একটু দেখা প্রয়োজন, দেখা দরকার। সাহাবী চলে গেলেন দেখার জন্য, হাত দিয়ে যেই মাত্র দেখলেন ওখান থেকে আর ঘরে না, আটাও আর বের হয় না। সাহাবী দৌড়ে 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 আল্লাহু আকবার নবীজির কাছে চলে গেলেন। নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার রাসূল, আপনি বলেছেন যেই ব্যক্তি দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করবে তার কোনো অভাব হবে না। ওগো নবীজি, আমি 2 রাকাত করে করে 8 রাকাত নামাজ আদায় করে বাড়িতে গিয়েছিলাম, এরপরে দেখলাম যেই জায়গা দিয়ে আটার মেশিন আছে ওই জায়গা দিয়ে আটা বের হয়, কিন্তু কোনো কিছু আমি দেই নাই। ওগো রাসূল, আমি যেই মাত্র দেখার জন্য গেলাম, হাত দিলাম, সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল, ব্যাপার কি আপনি আমার বিস্তারিত বলুন। আল্লাহু আকবার। নবীজি তখন ওই সাহাবীকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার প্রাণের সাহাবী, শুনে নাও, জেনে নাও, ও আমার প্রাণের সাহাবী, শুনে নাও, জেনে নাও, তোমাকে আমি বলি, তুমি কেন ওই জায়গায় দেখতে গেলা আর হাত দিতে গেলা? যদি তুমি ওই জায়গায় হাত না দিতা, ও সাহাবী, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা ওই জায়গা থেকে খেত, কোনো প্রকার অভাব হতো না। তুমি হাত দেওয়ার কারণে ওই জায়গা থেকে খাদ্য বন্ধ হয়ে গিয়েছে। একবার জোরে জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির একজন সাহাবী, নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারী। জোরে বলুন, নামটা কি? আব্দুল্লাহ আনসারী। এই সাহাবীর একটা গুণ আছে, মসজিদে আজান দেওয়ার আগে সাহাবী মসজিদে চলে যায় নামাজের জন্য। মসজিদের সাথে তার মনের একটা টান আছে, মিল আছে। আজান দেওয়ার আগে মসজিদে চলে যায়, এবং যখন নামাজ হয়ে যায়, নামাজ হওয়ার পরে সমস্ত সাহাবারা যখন মসজিদে নববী থেকে চলে আসে, সবার শেষে এই সাহাবী চলে আসে। আমার প্রিয় ভাইরা, এই আমল তিনি করেন। আপনারা বলেন তো, যেই লোকটা প্রথমে সবার আগে মসজিদে যায় এবং সবার পরে মসজিদ থেকে বের হয়, এই লোকটা কি ভালো আমল করতেছে নাকি খারাপ আমল করতেছে? জোরে বলুন। ভালো আমল, নিঃসন্দেহে ভালো আমল। কিছুদিন আমল করতে করতে হঠাৎ করে দেখা গেল এই সাহাবী আজান দেওয়ার পর সবার শেষে মসজিদে ঢুকে এবং সালাম ফেরানোর সাথে সাথে এই সাহাবী মসজিদ হতে বাড়িতে চলে যায়। আচ্ছা বাবা, যদি ধরুন আমাদের এই মসজিদে একটা মুসল্লি 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, হঠাৎ করে 1 মাস তাকে আর দেখা যায় না, তাহলে একটু মনের ভিতরে কেমন আপনার প্রশ্নের ভাব আসবে কি আসবে না, যে লোকটা কোথায় গেল? প্রাণপ্রিয় ভাইরা, সাহাবীদের ঠিক এমনি ভাবে সাহাবারা আল্লাহু আকবার নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ের রাসূল, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী সবার আগে মসজিদে আসতো আর সবার পরে মসজিদ থেকে যেত, কিন্তু ইদানিং দেখতেছি আপনার সাহাবী সবার পরে মসজিদে ঢুকে আর সালাম ফেরানোর সাথে সাথে সাহাবী চলে যায়, ব্যাপার কি? নবীজি আমার সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, সাহাবারা শুনে নাও, জেনে নাও, আগামীকালকে আমরা সকলেই মিলে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাব। নবীজি আমার সাহাবীদেরকে নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের কোনো জবাব আসে না। এরপর আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের কোনো জবাব আসে না। এরপর আবার তৃতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 3 বার সালাম দেওয়ার পর সালামের জবাব আসলো, ওয়া আলাইকুস সালাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার প্রিয় আব্বাজানেরা, আমার প্রিয় ভাইরা,
দ্বিতীয়বার সালাম দেওয়ার সাথে সাথে যেই মাত্র সালামের জবাব আসলো, দরজা খুলে সাহাবী বের হলেন। আমার নবীজি এই আব্দুল্লাহ আনসারীকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার প্রাণের সাহাবী আব্দুল্লাহ আনসারী, তুমি তো খুব ভালো একটা আমল করতে, আজান দেওয়ার আগেই মসজিদে চলে যেতে সবার আগে, আবার সবাই যখন চলে আসতো সবার শেষে তুমি মসজিদ থেকে আসতে। ইদানিং তোমার অবস্থা দেখতেছি সেটা নাই, ভিন্ন হয়ে গেছে, পরিবর্তন হয়েছে। ব্যাপার কি? সবার শেষে যাও আর সালাম ফেরানোর সাথে সাথে তুমি চলে আসো, ব্যাপারটা কি? আল্লাহু আকবার। এই সাহাবী আব্দুল্লাহ আনসারী দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর আমার মায়ের নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার রাসূল, ওগো মায়ার নবী, আমি বড় অসহায় গরিব একজন সাহাবী। আগে মসজিদে যেতাম আর সবার পরে যখন মসজিদ থেকে বের হতাম তখন আমার ঘরে কাপড় ছিল দুইটা, কিন্তু একটি কাপড় নষ্ট হয়ে গিয়েছে। ওগো রাসূল, এখন আমি সবার শেষে সবার আগে আসি আর যাই সবার পরে, কারণ হলো নবীজি আমার ঘরের ভিতরে একটি মাত্র কাপড় আছে। জোরে বলুন কয়টি কাপড়? একটি মাত্র কাপড় আছে। ওগো নবীজি যাই মসজিদে নববীতে আল্লাহু আকবার বলে আযান দেয়, ওগো নবীজি আমার ঘরের ভিতরে একটি গর্ত খোঁড়া আছে। নবীজি ওই কাপড়টা পরিবর্তন করে আমার স্ত্রী একবার পরে আর আমি একবার পরি। নবীজি যেই মাত্র মসজিদে নববীতে আল্লাহু আকবার বলে আযান দেয়, আমি সেই মাত্র আমার স্ত্রীর কাছ থেকে কাপড়টা নিয়ে আমি গায়ে জড়িয়ে আমি নামাজের জন্য যাই। এরপরে যেই সালাম ফেরানো হয়, ওগো রাসূল, আমি তখন চিন্তা করি যদি আমি বাড়িতে না যাই নামাজের অর্থ শেষ হয়ে যাবে, সময় শেষ হয়ে যাবে, আমার স্ত্রী তো নামাজ পড়তে পারবে না। এই জন্য আমি কাপড়টা নিয়ে তাড়াতাড়ি আমার স্ত্রীর কাছে দেই। স্ত্রী গর্ত থেকে বের হয়, আমি ওই গর্তের ভিতরে ঢুকে যাই যেন লজ্জায় স্থান দেখা না যায়। আল্লাহু আকবার। আমার স্ত্রী নামাজ আদায় করি, আমার যখন আজান হয় আমার স্ত্রী গর্তের ভিতরে ঢুকে যায় আর আমি ওই কাপড়টা গায়ে দিয়ে নামাজে যাই। আল্লাহু আকবার। আমার আব্বাজান এই কথা যখন বললেন, নবীজিও কান্দি, সাহাবারাও কান্দি। আল্লাহু আকবার। সকলে দু চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আল্লাহু আকবার। কিছুক্ষণ পর দেখা যায় বাড়ির পাশ থেকে কান্নার একটা আওয়াজ আসতেছে, বাচ্চারা যেন চিৎকার করে করে কান্দি। সাহাবারা দৌড়ে দৌড়ে চলে গেলেন, কে কান্দে বাড়ির পাশে দেখা দরকার। কয়েকজন সাহাবী মিলে বাড়ির পাশে চলে গেলেন, দেখলেন খেজুর গাছের সাথে কয়েকজন বাচ্চা বাঁধা আছে। ওই বাচ্চাদেরকে সাহাবারা ডাক দিয়ে বলেন, আচ্ছা তোমাদের অপরাধ কি? তোমরা এই গাছের সাথে কেন বাঁধা আর কাঁদতেছো কেন? কারণ কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন ওই বাচ্চারা ডাক দিয়ে বলতেছে, আপনারা যেই বাড়িতে এসেছেন উনি হলো আমাদের পিতা আব্দুল্লাহ আনসারী। আচ্ছা তোমাদের এই গাছের সাথে কেন বেঁধে রেখেছে? কি কারণে বেঁধে রেখেছে? বাচ্চা মানুষ তো কিছু বলতে পারে না, শুধু কান্দি আর কান্দি। আল্লাহু আকবার কবীরা। সাহাবারা বাঁধন খুলে দিয়েছেন। বাঁধন খুলে দেওয়ার পর নবীজির কাছে এই নালিশ অভিযোগ যেই করলেন, নবীজি আমার আব্দুল্লাহ আনসারীকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আব্দুল্লাহ আনসারী, তুমি তোমার বাচ্চাদেরকে কেন বেঁধে রেখেছো? কেন এই কাজ করলে? কি তাদের অপরাধ বলো আমি নবীজিকে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ আনসারী এই কথা শুনে দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দি আর তার ঘর থেকে তার স্ত্রী কান্দি, সেই কান্নার আওয়াজও বাইরে বোঝা যায়। আল্লাহু আকবার। নবীজি আমার আব্দুল্লাহ আনসারীকে বলতেছেন, আব্দুল্লাহ আনসারী কেন কান্দো? কি রহস্য বলো? আব্দুল্লাহ আনসারী তখন আমার মায়ের নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার রাসূল, আমি এই জন্য কান্দি। আজকে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন হয়ে গেল গো নবী, আমার ঘরের ভিতরে কোনো খাবার নাই। আমার বাচ্চারা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে তারা কান্দে। ওগো নবীজি, আমার বাড়ির পাশে যেই খেজুর গাছটা আছে ওই খেজুর গাছটা আমার না, ওইটা হলো একজন
ইহুদির ওই খেজুর গাছ থেকে যেই মাত্র খেজুর পড়ে, আমার এই বাচ্চারা দৌড়ে গিয়ে ওই খেজুর সংগ্রহ করে তারা খেয়ে ফেলে। ওগো নবীজি, আমি এই জন্য তাদেরকে গাছের সাথে বেঁধে রেখেছি। নবীজি বলেন, কেন বেঁধে রেখেছো? তখন আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য বেঁধে রেখেছি তারা যে ওইখান থেকে খেজুর কুড়িয়ে খায়, কাল কিয়ামতের ময়দানে, কঠিন ওই হাসরের ময়দানে, যেই দিন আকাশের সূর্যটা মাথার এক হাত উপরে থাকবে, যেই দিন ঘেরুগুলো তকবক 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 করতে থাকবে, ওই দিন যদি আল্লাহু আকবার, আল্লাহ পাক আমাকে বলে, আব্দুল্লাহ আনসারী, আমি তোকে পরীক্ষা করেছিলাম অভাব দিয়ে, আজকে তুই কি করলি? তোর সন্তানদেরকে হারাম খাওয়ালি। ওগো নবীজি, আল্লাহু আকবার, ওই দিন আল্লাহকে আমি কি জবাব দেব? এই জন্য তাদেরকে আমি ওই খেজুর থেকে ফিরিয়ে রাখার জন্য গাছের সাথে তাদেরকে বেঁধে রেখেছি। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, পাই যদি নবী গো আপনার দিদার, মওতের যাতনা থাকিবে না আমার, দয়া যে করিয়া দিও গো দিদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, শাফায়াতের অধিকার হাতেতে আপনার, করাইবেন নবী গো মোরা উম্মত গুনাহগার, আপন হাতি পিলাইবেন কাউসার, আপন হাতি পিলাইবেন কাউসার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নারায়ে তাকবীর। আমার আব্বাজানেরা খেয়াল করে শুনুন, সাহাবীদের ঘরের ভিতরে অভাব ছিল, কিন্তু তারা নামাজ ছাড়েন নাই। কথা বলুন ঠিক কিনা? নামাজ ছেড়েছিল। আজকে আপনার আমার ঘরে কোনো অভাব নাই, আমরা কিন্তু দিন আনি দিন খাই না, আমাদের সঞ্চয় থাকে, টাকা পয়সা থাকে, তবু যখন মসজিদে মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার ধ্বনি দিয়ে যখন আজান দেয়, আমাদেরকে মসজিদে খুঁজে পাওয়া যায় না জুমারা ছাড়া। কথা বলুন ঠিক কিনা? নবীজির সাহাবী রাইসুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা তিনি হাদিসটা বর্ণনা করতেছেন। আবু হুরায়রা বলতেছেন, আমি একদিন মসজিদে নববীতে বসে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করতেছিলাম, দানের আয়াতগুলো পড়তেছিলাম। কিসের আয়াত? দানের আয়াতগুলো। হযরত আবু হুরায়রা কোরআন শরীফ বের করে শুধুমাত্র দানের আয়াতগুলো পড়তেছে। সাহাবারা বিষয়টা বুঝতে পারতেছেন না, কেন আবু হুরায়রা দানের আয়াতগুলো বারবার পড়তেছেন, সাহাবারা বুঝে না। কিছুক্ষণ পর আমার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে আগমন করলেন। নবীজি আমার খেয়াল করলেন, লক্ষ্য করলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন শরীফের ভিতরে শুধুমাত্র দানের আয়াতগুলো তেলাওয়াত করতেছেন। নবীজির আর বুঝতে বাকি রইল না, এই বুঝ আমার নবীকে কে দিয়েছেন? জোরে বলুন। আল্লাহ পাক দিয়েছেন। নবীজি আমার বুঝে ফেললেন আবু হুরায়রা ক্ষুধার্ত, হয়তো তার ক্ষুধা লেগেছে, এই জন্য দানের আয়াতগুলো সে তেলাওয়াত করতেছে। নবীজি বুঝে ফেললেন। আবু হুরায়রাকে আমার নবীজি ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা শুনে যাও। নবীজির কথা শুনে আবু হুরায়রা নবীজির কাছে আসলেন। আবু হুরায়রা, চলো, আমার হুজরা মুবারকে যেতে হবে, আমার বাড়িতে যেতে হবে। আল্লাহু আকবার। নবীজি আমার আবু হুরায়রাকে নিয়ে বাড়ির ভিতরে চলে গেলেন। বললেন, আবু হুরায়রা তুমি এইখানে দাঁড়াও, আমি একটু ভিতর থেকে আসতেছি। নবীজি আমার বাড়ির ভিতর থেকে এক পেয়ালা দুধ নিয়ে আবু হুরায়রার কাছে দিলেন। কি নিয়ে আসলেন? জোরে বলুন। দুধ নিয়ে আসলেন। আজকে একটা বাজে কথা বলি নাই, কোরআন আর হাদিস দিয়ে বলেছি, অন্য কোনো হাদিস না, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস আপনাদের সম্মুখে বলতেছি। নবীজি আমার এক পেয়ালা দুধ নিয়া
ঘরের দরজার সামনে এসে আবু হুরায়রার হাতে দিলেন। আবু হুরায়রা এই দুধটা ধরো দিলেন, পেয়ালা দিলেন আবু হুরায়রার কাছে। আবু হুরায়রা মনে মনে খুশি হলেন, মনে হয় নবীজি আমাকে খেতে বলবেন। কিন্তু না, নবীজি বলেছেন আবু হুরায়রা যাও মসজিদে নববীতে আমার আহলে সুফা আমার সাহাবারা আছে, ওইখানে গিয়ে আমার সাহাবীদেরকে এই দুধ তুমি এক এক করে সকলকেই দিবে, মাত্র এক পেয়ালা দুধ সবাইকে দিতে হবে। এটা কি সম্ভব বলেন? সম্ভব? আবু হুরায়রা চিন্তা করলেন যদি আমাকে দিত অন্তত কিছু ক্ষুধা আমার নিবারণ হতো, কিন্তু সমস্ত সাহাবীকে এই খাদ্য দিতে হবে, এই দুধ দিতে হবে, তো একজন সাহাবীকে দিলেই তো শেষ হয়ে যাবে, আমি আবু হুরায়রার পর্যন্ত আসবে না। নবীজি আমার শর্ত দিলেন, আবু হুরায়রা শোনো, এক এক করে আহলে সুফার যত সাহাবা আছে সমস্ত সাহাবীদেরকে তুমি এই দুধ খাওয়াবে। খবরদার একজন সাহাবী যতক্ষণ পর্যন্ত দুধ থেকে মুখ না সরাবে তুমি তার মুখ থেকে পেয়ালা কেড়ে নিও না। আবু হুরায়রা প্রথমে একজন সাহাবীকে দুধ খাওয়ালেন। খেয়াল করে দেখলেন নবীজি যেই পরিমাণ দুধ পেয়ালার ভিতরে আমার কাছে দিয়েছিল ওই পরিমাণ দুধ পেয়ালার ভিতরে এখনো পড়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকজন সাহাবীকে আবু হুরায়রা পেয়ালাই করে দুধ খাওয়াচ্ছেন। এরকম করে 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 সমস্ত সাহাবীদেরকে আবু হুরায়রা দুধ খাওয়ালেন। আবু হুরায়রা লক্ষ্য করে দেখলেন যেই পরিমাণ দুধ নবীজি আমাকে পেয়ালাই করে দিয়েছেন সেই সম পরিমাণ দুধ এখনো এখানে পড়ে আছে, এক ফোঁটা দুধ এখান থেকে কমে যায় নাই। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীজি বলতেছেন আবু হুরায়রা এখনো তো তুমি খাও নাই, তুমিও খাও। আবু হুরায়রা তৃপ্তি সহকারে দুধ খাওয়ার পরে দেখলেন এখনো কমে না। নবীজিও খেলেন, আরো অনেকেই খেলেন, কিন্তু দুধ সেখানে পড়ে আছে। এই বরকত যিনি দিয়েছেন জোরে বলতে হবে তিনি কে? যে মদিনায় যাইবে বাবা নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে বাবা নবীর দিদার পাইবে, শাফায়াত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা, বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা। একটা গান আছে না, যদি থাকে নসিবে আপনই আপনি আসিবে, গান আছে না? আমরা গান গাবো না, গজল গাবো, ইসলামী সঙ্গীত গাবো, ঠিক আছে? যে মদিনায় যাইবে ও বাবা নবীর দিদার পাইবে, শাফায়াত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা। মা আয়েশা ডেকে কই মোর নবীর যদি দেখা হয়, মা আয়েশা ডেকে কই মোর নবীর যদি দেখা হয়, কলিজা কাটলে টের পাবি না, ওরে পাবি না হাদিসে পাকের বর্ণনা। ইউসুফ নবীকে দেখে তার ওই সময় রমণীরা তার চেহারা দেখে আঙ্গুল কেটেছিল, টের পাই নাই, কথা বলুন ঠিক কিনা? আর আম্মাজান আয়েশা ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ ওই রমণীরা যদি আজকে থাকতো, তারা যদি আমার নবীজিকে দেখতো, আঙ্গুল না তারা যদি তাদের কলিজাটা বের করে দিত, এই গর্দানটা যদি কেটে ফেলতো, আমার নবীজিকে দেখার কারণে তারা টেরও পেত না। একবার জোরে জোরে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ? আজকে একটি সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করেছি, নামাজ। আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ব, বলুন ইনশাআল্লাহ। ডান হাত তুলে আল্লাহকে দেখান, সবাই ডান হাত তোলেন, আল্লাহ পাককে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ, আপনারা চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সঙ্গে আদায় করব। আচ্ছা, শুধু নামাজ পড়লেই কি জান্নাতে যাওয়া যাবে? নামাজ, রোজা, যাকাত, হজ এইগুলো করবেন, কেউ আপনাকে বাধা দিবি না, দিবি না। কিন্তু আল্লাহ পাক আরেকটি ফরজ আমাদেরকে করে দিয়েছেন, বিধান, সেটা হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা করা। এটাও ফরজ। এটা কি? ইসলাম প্রতিষ্ঠা করা। এটা কি? সবাই বলেন এটা কি? নামাজ যেমনি ভাবে ফরজ, হজ যেমনি ভাবে ফরজ, যাকাত যেমনি ভাবে ফরজ, রোজা যেমনি ভাবে ফরজ, ঠিক তেমনি ইসলাম প্রতিষ্ঠা করাও ফরজ। নবীজি যদি শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো করতেন, তাহলে কি নবীজির উপর কোনো আঘাত আসতো?
না, নবীজি যেই মাত্র ইসলাম প্রতিষ্ঠা করার জন্য লেগে গিয়েছেন সেই মাত্র নবীজির উপরে বাধা এসেছে। কথা বলো ঠিক কিনা? আপনার আমার সন্তানকে ইসলাম প্রতিষ্ঠা করা, নামাজ প্রতিষ্ঠা করা, এই যে ইসলামের বিধিনিষেধগুলো যদি আমরা শেখাতে চাই, অবশ্যই মাদ্রাসার প্রয়োজন আছে না নেই? জোরে বলুন, আছে না নেই? অবশ্যই আছে। আমরা আমাদের সন্তানকে এমনিভাবে গড়ে তুলতে চাই, অন্তত মরণের পরে যেন তারা আমাদের জন্য দোয়া করতে পারে। আল্লাহ পাক আমাদের সকলকে সে তৌফিক দান করেন, বলুন আমিন।